হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলব সেটা হচ্ছে ভয়। মানুষ আমি যে এইসব কাজগুলো করছি, YouTube এ ভিডিও, অন্যদেরকে গাইড তো তাদের থেকে আমি যেটা বুঝতে পারছি মানুষ ছোটখাটো বিষয়ের মধ্যে তারা ফেঁসে রয়ে গেছে। এই যে ভয়, ছোটখাটো ভয় যে তাদের এখন কি একটা মারাত্মক আকার ধারণ করেছে। তোমরা হয়তো যারা সমস্যার মধ্যে আছো তারা হয়তো তোমাদের নিজের কষ্টটা দেখছো। বাট আমি এই কাজ করছি, আমি দেখছি মানুষ কষ্ট ছোট একটা মানে যে বিষয়ে ভয় পাবার কথা নয়, সেই বিষয়ে তারা ভয় পেয়ে এমন একটা পর্যায়ে যাচ্ছে যে বলার মতো না। তো আমি তোমাদের এই ভুলগুলো, এই যে ভয়গুলো আজকে চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর যে তোমরা যে ভয়টা পাচ্ছ সেটা কি স্বাভাবিক। আমার ভিডিও যারা দেখো, আমার সাথে যারা কানেক্ট আছো, তোমরা একটা জিনিস ভেবে দেখো, তোমরা যেসব ভয়গুলো পাচ্ছ সেটা কি স্বাভাবিক? আর একটা কথা তোমাদের সবাইকে বলি, ভয় কে পায় না? ভয় কি আমি পাই না? আমিও ভয় পাই। সবাই পৃথিবীতে যারাই আছে, যত মানুষ রয়েছে সবাই ভয় পায়। সবারই আলাদা ভিন্ন ভয় আছে। যেমন কেউ হয়তো কুকুর দেখলে ভয় পায়, কেউ বিড়াল দেখলে ভয় পায়, কেউ আরশোলা দেখলে ভয় পায়, কেউ ইঁদুর দেখলে ভয় পায়। একেকজনের একেক রকমের ভয়। বাট কি বলতো, আমরা যেটা যারা যখন মানসিক সমস্যার মধ্যে আমরা পড়ি, তখন আমাদের যে ভয়ের লেভেলটা সেটা আলাদা হয়ে যায়। একটা জিনিস আমরা তোমাদেরকে যেটা বলি যে ভয়ের সাথে ফেস টু ফেস করতে হবে। একটা জিনিস আমরা যে ভয়গুলো পাই না সেটা অহেতুক ভয়, যার কোনো ভিত্তি নাই। একটা জিনিস ভেবে দেখেছো? আমাদের ভয়টা কেমন বলো তো? ধরো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হয়তো কোনো পাগলা কুকুর বা বিড়াল বা উম পাগলা ষাঁড়গুলো থাকে, প্লাস পাগলা মানুষ ইট নিয়ে তাড়া করে আসছে। ওইসব হচ্ছে ভয়। বাট আমরা রেল লাইন দিয়ে যাচ্ছি, ট্রেন চলে আসছে, হ্যাঁ, চাপা পড়ে যাবো। এগুলো একটা ভয়, এগুলো রিয়াল ভয়, যেগুলো তোমাকে এগুলো থেকে পালাতে হবে। ঠিকই আছে। বাট আমরা কি করি? যখন আমরা মানসিক সমস্যার মধ্যে থাকি, না ওই জায়গাতে গেলে আমার মৃত্যু হয়ে যাবে, ওই জায়গাতে গেলে আমার কিছু হয়ে যাবে। একটা জিনিস তোমরা আমাকে ভেবে বলো, আমরা যে ভয়টা পাচ্ছি, কেমন ভয়টা বলো তো? ধরো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, গাছপালা দাঁড়িয়ে আছে, ওই গাছপালা দেখে আমরা ভয় পাচ্ছি যে গাছপালা যদি আমাকে মেরে দেয়। ঠিক তেমনটা আমাদের ভয়টা। একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা যে ভয়টা পাই, যার কোনো ভিত্তি নাই। আজ অব্দি হ্যাঁ, আমরা মৃত্যু ভয় সবারই আছে তা বলে না। কিন্তু আমরা যে ভয়ের লেভেলটা পাই না অনেক সাংঘাতিক। যেখানে যার কোনো ভিত্তি নেই। আমরা কোনো একটা কাজ করতে যাচ্ছি, তা ভয় লাগছে, না আমার এই কাজটা আমার দ্বারাই হবে না। আর ভয় অ্যাকচুয়ালি কে পায় না? মানছি যে আমাদের ভয়ের লেভেলটা অনেকটা হাই। কিন্তু হাই হয়েছে কি কারণে? অল্প করে আমরা ভয় বেশি পেতে তবে তো হাই হয়েছে। বাট এই যে তোমার হাই যেসব ভয়গুলো যেগুলো অতিরিক্ত তোমাকে ডিস্টার্ব করছে, কষ্ট দিচ্ছে, শারীরিক সমস্যাগুলো দেখা দিচ্ছে। একটা কথা কি বলো তো, আমাদের মাইন্ড কিভাবে কাজ করে? আমরা যে ভয়গুলো পাই সেগুলো একটা মানে কি বলবো? এক কথায় বলতে গেলে একটা ছবি ভেসে আছে। যখনই আমরা কোনো একটা চিন্তা করি নেগেটিভ বা ভয় বা যেকোনো একটা ভালো চিন্তাও করলে, যেকোনো একটা তোমাকে যদি এখন বলি যে আপেল, তো দেখো অ্যাপেলের ছবি তোমার মাথায় চলে আসলো। যখন যদি এখন বলি যে মোবাইল, তোমাকে যদি মোবাইল বলি, মোবাইলে একটা ছবি চলে আসে। ঠিক তেমনটাই যখন আমরা এই সমস্যার মধ্যে থাকি বা ছোট কিছু এই মৃত্যু হয়ে যাবে বা ওইখানে গেলে কিছু হয়ে যাবে, তার আগে কিন্তু আমাদের মাইন্ডের মধ্যে একটা ছবি সেজে যায়। যার কারণে আমরা কি করি বলো তো? আরো ভয় পেয়ে যাই। তো আমাদেরকে যেটা করতে হবে, যে ভয়গুলো হচ্ছে অ্যাকচুয়ালি ভেবে দেখো তোমরা একদিন শান্ত মাথায়, ভয় কে পায় না? ভয় সবাই পায়। সবার জীবনে ভয় আছে। কিন্তু আমরা যেটা পাই সেটা কি? সেটা আমরা বিনা কারণে অহেতুক ছোটখাটো বিষয়গুলোকে বড় করে দেখা। মানে কি বলবো? মানে একেকজনা আমাকে তো ফোন দেয়, প্রচুর মানুষ ধরো ফোন দেয়। একেকজনা একেক রকম সমস্যা নিয়ে তো তারা মানে আমাকে মানে কনট্যাক্ট করে। কেউ বলে, "দাদা আমি একটা চিন্তা করেছিলাম যে না আমার হয়তো মৃত্যু হয়ে যাবে।" কেউ বলছে, "আমার হয়তো বসে আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবে।" এই মানে কি বলবো? ছোট বিষয়গুলো নিয়ে তারা এই মানসিক সমস্যার মধ্যে তারা জড়িয়ে গেছে আরকি। এবার তুমি ভেবে দেখো তো, একটা তোমাদের সবাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। যেখানে মানছি ধরো কোনো একটা তুমি জব করছো, তো সাপোজ তোমার হয়তো মনের মধ্যে এরকমই না চলতে থাকে যে যদি আমি কোনো কাজে ভুল করি তাহলে আমাকে আমার বস তাড়িয়ে দিবে। এবার তুমি ভাবছো তাই তো, আমাকে যদি বস তাড়িয়ে দেয় তাহলে আমার ভবিষ্যতের লাইফ কী হবে? আমি কাজ যদি না করতে পারি তাহলে কী হবে? নানান রকম তো মনের মধ্যে চিন্তা চলতে থাকে না? যে আমি আর কোনো কাজ পারবো কিনা? নেক্সট অন্য কাজ যদি আমার হয়, যদি আমাকে মালিক আমাকে তাড়িয়ে দেয়, তারপরে যদি অন্য কাজগুলো পায়, যদি আমার যদি আমি না করতে পারি, এরকম নানান ধরনের সে চিন্তা করবে, দিয়ে নিজেকে আরো ভয়ের মধ্যে ফেলবে। তার জন্য তার ভয়ের লেভেলটা আরো বেড়ে যায়। এবার তুমি ভাবো তো, যেখানে ধরো সাপোজ তুমি ভেবে নাও যে কোথাও কাজ করছো, কোনো কোম্পানিতে কাজ করছো, তো তোমার হয়তো টুকিটাকি ভুল কার হয় না জীবনে? সবারই হয় ভুল। ভয়, ভুল এগুলো সবই লেগে আছে সবারই জীবনে। কিন্তু আমরা কি ভাবি? যে না আমাদের একটু ভুল হয়ে গেলে আমার এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে। এটা মানে একেকজনের নানান রকমের ধরো প্রবলেম আরকি। তোমাদের চিন্তাভাবনা কেমন বলো তো? ধরো যারা ভয়ের মধ্যে আছো, ধরো তোমরা কোনো একটা কোম্পানিতে জব করছো। সো ভেবে নাও যে ধরো কোনো কারণে হয়তো কিছু হয়ে গেলে তোমাকে বস তোমাকে তাড়িয়ে দিবে। একটা কথা ভেবে বলো তো? যদি কোনো ভুল হয় বা তাড়িয়ে দেয়, তোমার কি আর জীবনে কাজ জুটবে না? আশা করি তো জুটবে। তাহলে
তুমি একটা কথা আরেকটা বলো আমাকে যে ধরো এতদিন ধরে কাজ করছো, কোনোদিন ভুল হয়েছে? আর যদি ভুল হয়, ভুলের কি ক্ষমা নেই? অবশ্যই ক্ষমা আছে। নিজেকে যদি এভাবে করে মানে প্রেজেন্ট করো মানে তোমার মালিকের সামনে বা কাজের সামনে, তাহলে তুমি বলো তো এই সমস্যাগুলো কয়দিন থাকবে? কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে ছোট্টখাট্ট একটা ভয়, যেটার কোনো ভিত্তি নাই, সেটাকে নিয়ে মানে বড় অল্প, অল্প করে ওভার থিংকিং করতে, করতে এই একটা সময় গিয়ে এমন একটা পর্যায়ে চলে যায় যে ভয় থেকে আর বেরিয়ে আসার মতো শর্টকাট আর রাস্তা পাওয়া যায় না। তোমরাই ভাবো, তোমরা যে আজ ভয় পাচ্ছ যেকোনো জিনিস নিয়ে, তুমি ভাবো না ভয়টা কেমন? আমরা যে ভয়টা পাচ্ছি সেটা কি স্বাভাবিক? অনেকে তো আছে যারা অন্ধকারে ভয় পায়, ভূতের ভয় পায়, তারপরে কত রকমের ভয় পায়, তাই না? এবার যারা যেটা নিয়ে ভয় পায়, তোমরা একটা জিনিস ভেবে দেখো তো, তোমাদেরকে তো আমি বলি যেসব জায়গাগুলোতে ভয় হয় সেসব জায়গাগুলোতে যেতে, সে কাজগুলো করতে, তবে তোমার ভয় কাটবে। এবার সাপোজ ধরে নাও, অনেকে আছে যাদের অন্ধকারে ভয় লাগে, কাউকে লিফটে ভয় লাগে, কাউকে মানে একেকজনের সমস্যা একেক রকমের ভয় আছে। আর ভয়ের কথা উঠলে তো আমি নাগরদোলার কথা উঠি। আমি এখনো ভয় পাই, আমি এখনো স্বীকার করছি। তো একটা জিনিস ভেবে রাখতে হবে যে ধরো যেখানে আমার ভয় হচ্ছে, এই নাগরদোলাটায় কথা বলি আবার উঠাই, যে ধরো নাগরদোলাতে যদি আমি না চাপি কি করে আমার ভয় কাটবে? ঠিক তেমনটাই তোমার যেখানে ভয় হচ্ছে সে সেখানে জায়গাতে যদি না যাও, অনেকে আছে তো এমন মানুষের কথা শুনেছি যে হয়তো তাদের ফ্ল্যাটের মধ্যে হয়তো ৩-৪ টা রুম আছে। একটা রুমে হয়তো তার একদিন কোনো সমস্যা হয়েছিল। সে ওই রুমটাতে যাওয়াই বন্ধ করে দিয়েছে। না ওই রুমে গেলেই আমার কোনো সমস্যা হবে, এই মাথার মধ্যে চলে আছে। একটা জিনিস আমাদের ভাবো কিভাবে মাইন্ড কাজ করে। আমরা কিভাবে ধরো ছোট, ছোট বিষয়গুলোতে থেকে এড়িয়ে আসি। ধরো তুমি কোনো রাস্তা দিয়ে যাচ্ছ, একা যাচ্ছ, হুট করে একটা বাদর এসে তোমাকে এক ঠাসা দিয়ে চলে গেল। বা ধরো একটা কুকুর আসলো তোমাকে কামড়ে দিয়ে চলে গেল। ঠিক আছে? এরপরে তো কামড়ে তো দিল। তুমি তো সে তো যা হবার হলো ওখানে। তারপরে বাড়ি আসলে তারপরের দিন যখন ওই রাস্তা দিয়ে যাবা না, তখনই মাইন্ডের মধ্যে হেঁটে চলবে। যে আবার এসে বাদরটা আমাকে মেরে যাবে না বা কুকুরটা এসে কামড়ে যাবে না তো? এই যে মাইন্ডের মধ্যে ঢুকে থাকে। একবার দেখো কোনো কারণে সেটা একবার হয়ে গেছে। তা বলে তো এই না যে তোমার জন্য বাদর ওখানে প্রতিদিন বসে আছে বা কুকুর কে তাড়া করে আসে বা কামড়ানোর জন্য আসে। এরকম তো না। তো ধরো আমাদের কিভাবে কাজ করে বলো তো? হয়তো কোনো আমি আত্মীয়র বাড়ি গেলাম। হয়তো আত্মীয়র বাড়ির ওখানে বা মেলা খেলা যাই বলো, যার যেটা ধরো কাছাকাছি বা কোথাও যেখানে তোমাদের সমস্যা হয়েছে, তোমরা ওখানে কোথাও গেলা হয়তো। তো ওইখানে কোনো কারণে হয়তো একটু মাথা ঘুরেছিল বা কোনো একটু সমস্যা হয়েছিল। ওই যে মাইন্ডের মধ্যে ওটা সেট হয়ে গেল যে ওইখানে গিয়েছিলাম বলে আমার এটা হয়েছিল। আমাদের ব্রেন ওটাই কাজ করে যে ওখানে গেলেই আমার সমস্যা। আর একটা জিনিস খেয়াল করে দেখেছি এই সমস্যাতে আমি, যে যেখানে আমরা রেড মার্ক করি যে না ওইখানে গেলেই আমার সমস্যা হবে, ওখানে গেলেই আমাদের কি হয় না, সাপোজ কি যেগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের ভয়ে গা হাত পা কাঁপতে শুরু করে। তারপরে শরীর ঘেমে আসে, মাথা ঘোরাতে থাকে। এগুলো প্রবলেম হয়। ভয়ে কার গা হাত পা কাঁপে না? কার শরীর ঘামে না? কার শরীরে প্রবলেম হয় না? সবারই হয়। তাহলে তুমি তো একটা ভয় বেশি পাচ্ছ বলে তো এত রকম শারীরিক সমস্যা হচ্ছে। বুঝতে হবে বিষয়গুলো। আর আমি কি বলতো সবারই সমস্যা তো তুলে ধরতে পারব না। কিন্তু একটা কথা তোমাদের সবাইকে একটা কথাই বলব, যেসব জায়গাগুলোতে ভয় হচ্ছে একদিন থমকে বসো বা একটা দাঁড়াও আর ভাবো যে তুমি যে ভয়টা পাচ্ছ সেটা কি স্বাভাবিক? যে ভয়টা হচ্ছে সেটার কোনো কি ভিত্তি আছে? আশা করি তো কোনো ভিত্তি নাই। এতদিন ধরে ভয় পেয়ে আসছো, তোমাকে ভয় দেখিয়ে আসছে। একটা কথাই আছে না? যে মানুষ বেশি রাগে তাকে বেশি মানুষ রাগায়। যে মানুষ ভয় পায় তাকে বেশি মানে ভয় দেখায় আরকি। ঠিক আমাদের হালটা এরকমটা হয়ে গেছে। আমরা ভয় পাই বলে ভয় আমাদেরকে চেপে ধরেছে। ভয়ের মুখোমুখি যতদিন না হব ততদিন এই সমস্যা যাবে না। তোমরা কি ভাবছো? আমি যখন এই সমস্যার মধ্যে ছিলাম, আমার ভয়ের লেভেলটা কি সাংঘাতিক ছিল। এখন ভাবি তো হাসি ছাড়া আর কিছু বেরোয় না। আমি একটা সময় ছিল যে বাড়ি থেকে বেরোতে পারতাম না। এখন আমাকে দেশের যেকোনো জায়গাতে যেতে বলো আমি চলে যাবো, তা বলে না। কিন্তু তুমি ভেবে দেখো আমি যখন যে ভয়টা পাচ্ছিলাম, আমি যে এখান থেকে রিকভার হলাম, কেন হলাম? তাহলে আমি কি করে এই সমস্যা থেকে রিকভার হলাম? আমারও তো প্রচুর ভয় ছিল। আমি তো একটা বাড়ির বাইরে বেরোতে পারতাম না। বাইক তো দূরে থাক তখন। কি একটা কষ্ট হচ্ছিল। তাহলে এখন মানে এত বিন্দাসভাবে ঘুরে বেড়াচ্ছি, মজা করছি। তাহলে আমার ভয়গুলো কাটলো কিভাবে? আমি যেভাবে ভয়গুলো কাটিয়েছি, আমি এত মানুষকে ধরো রিকভার করিয়েছি। তাদের সবারই যেটা আমি বুঝতে পারলাম যে দেখো বস, তোমাদের সবারই উদ্দেশ্যে বলছি, ভয়ের ফেস টু ফেস তোমাদেরকে দাঁড়াতেই হবে। আর একদম শান্ত মাথায় যেসব জায়গাগুলোতে ভয় পাচ্ছ, যেসব জায়গাগুলোতে তোমার প্রবলেম হচ্ছে, একদম শান্ত মাথায় ভেবে দেখো তো, তুমি যে ভয়টা পাচ্ছ সেটা স্বাভাবিক। কি কারণে ভয় পাচ্ছ? আর এতদিন ধরে তো ভয় পাচ্ছ। হচ্ছে কি? নিজেকে তো এটাই বলো বারবার যে এতদিন ধরে তো আমি ভয় পাচ্ছি, এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে। হচ্ছে কই? আর আমরা যেগুলো ভয় পাচ্ছি সেগুলোর কোনো ভিত্তিই নাই। আর তুমি যতদিন না শান্তভাবে এটাগুলোর সাথে ডিল করছো, ঠিকঠাকভাবে লজিক দিচ্ছ, হ্যাঁ, ততদিন বস তোমরা ফেঁসে থাকবে। কারণ তোমাদের যাদের সমস্যা কারো ২ বছর, ৫ বছর, ৭ বছর, বুঝতেই তো পারছো। এতদিন ধরে তো তুমি যদি পজিটিভ প্র্যাকটিস করতে বা যে ভয়ের এগেইনস্টে যদি দাঁড়িয়ে থাকতে না, ঠিকঠাক তুমি এই সমস্যা থেকে রিকভার হয়ে যেতে। বাট তোমরা কি করো? একটা জিনিস ভুল বারবার করো যে না, ভয় যতটা আসে তত আবার ভয় পেয়ে যাচ্ছ। ভয়ের লেভেলটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। প্রবলেম আরো বেড়ে যাচ্ছে। এটাই হচ্ছে। বস একটা জিনিস ভেবে দেখো। আজ অবধি তুমি বেঁচে আছো। এই যে মৃত্যু ভয়, কেউ তো এমনও মানুষ আছে যারা রোগ নিয়ে ভয়, এটা নিয়ে ভয়, সবারই এক রকমের ভয় নিয়ে বসে আছে। তুমি ভাবো তোমাদের এই যে ভয় দেখাচ্ছে, ভয় আজ অবধি কি ক্ষতি হয়ে গেছে?
কিছুই তো ক্ষতি হয়নি। হয়েছে কিছু? যাদের, যাদের কোনো ক্ষতি হয়েছে আমাকে অবশ্যই নিচে কমেন্ট করিও। আশা করি এ মানসিক সমস্যাতে চলাকালীন কারো কোনো ক্ষতি হয়নি। শুধু ভয় দেখিয়ে গেছে ২ বছর, ৫ বছর, ১০ বছর, আমার তো আবার ১২ বছর। ভয় দেখিয়েছে। যখন আমরা বুঝলাম যে এটা কোনো ভয় না, আর আজ অব্দি এই সমস্যাতে কারো কোনো ক্ষতি হয়নি, তাহলে কেন এত ভেবে লাভ আছে? যা হবে দেখা যাবে। হয়তো কোথাও গেলে হয়তো এরকমটা মনে হয় যে না ওখানে গেলে মারা যাবো। আচ্ছা ঠিক আছে, এতদিন ধরে তো মরছি। এবার নিয়ে মরেই যাই। তোমাদের চিন্তাভাবনা এইভাবে পরিবর্তন করো। দেখবে আস্তে, আস্তে এই সমস্যা কোথায় হারিয়ে যাবে বুঝতে পারবে না। তো আজকের ভিডিও এইটুকু। তোমাদের যদি ভিডিও দেখে কোনো উপকারে আসে তো একটা লাইক করে দিও। আর যদি কিছু জিজ্ঞেস করার থাকে তো অবশ্যই নিচে কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া। ততক্ষণ নিজের খেয়াল রেখো।